যারা ধর্ম নিয়ে অপব্যাখ্যা করে সে যেই কোনো ডিপার্টমেন্টের হোক না কেন, ওসি হোক, ডিসি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বক্তা হোক, তক্তা হোক, পীর মাশায়েখ হোক, যেই হোক না কেন, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, গোপনে গোপনে ওলি বিদ্বেষীদেরকে প্রমোট করা হলে মাধবপুরের সুন্নি জনতা মেনে নিবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মাধবপুরে কথা বলতে যেই হোক সাবধানে কথা বলবেন। এবার প্রশাসন হোক, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, পিসাব হোক, বক্তা হোক, যেই হোক না কেন, মাধবপুরের মাটি, চুনারুঘাটের মাটি, সুন্নিয়তের ঘাটি, দুই হাত সোজা করে দিয়ে চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? মাজার কেন ভাঙ্গা হলো সেই জবাব রাষ্ট্রকে দিতে হবে। আমার মসজিদের ইমাম রইসুদ্দিনকে কেন মব ভায়োলেন্স করে সরাসরি হত্যা করে, আর হত্যা করে কেন দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, সেই জবাব বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে দিতে হবে। আল্লামা শহীদ ফারুকীকে কেন গলায় জবাই করে হত্যা করা হয়েছে, সেই বিচার এই দেশে দিতে হবে। আল্লামা খাজা বাকিবিল্লাহ ফারুকীকে গুম করা হয়েছে, কেন গুম করা হয়েছে, সেই বিচার রাষ্ট্রযন্ত্রকে দিতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কবরে প্রশ্ন করবো কয়টা? আর আওয়াজ করে কয়টা? এক নম্বরে তোমার রব কে, দুই নম্বরে তোমার ধর্ম কি, ও আমার দিনও কার কি, ও আমার দিনও করতে কি তোমার ধর্ম কি? অনমূল্য বিবাস করতেছে কবরে জিগাইব দুই নম্বর প্রশ্ন, ও আমার দিনও করতে বলে তোমার দলের নাম কি? এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা? ধর্ম ব্যবসা। এতদিন কই আসেনি রে? মাটির তলে আসিন, লুঙ্গি তলে থেকে থেকে চা খাইছে, বিস্কুট খাইছে, কফি খাইছে, রং চা, আদা চা। এখন বাইরেছে হুপুদ্দা বাইরেছে, আমরা ইসলাম কায়েম করবো সুন্নিদের বাদ দিয়া। এই দেশের কোন ধর্মীয় সিদ্ধান্ত নিতে কাউকে দেওয়া হবে না। রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে মাইনাস করে এই দেশে কোন শান্তি শৃঙ্খলা ফিরে আনা যাবে না। কথা বলেন ঠিক না? সুন্নিদেরকে মাইনাস করে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের স্বপ্ন মাটির সঙ্গে মিশিয়ে গুড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার জোরে বলেন। এই দেশে 75% সুন্নি জনতা। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বলি যে আগামীকাল এই মাধবপুর সোনারুঘাট থেকে একটা কলা গাছ দাঁড় করামো, সুন্নিরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই কলা গাছটাকে সংসদে পাঠাতে পারবো। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং সুন্নিদেরকে মাইনাস করে কেউ কাউকে সাথ দিয়ে দিবে না, বলে দিলাম। এজন্য এখনো বলছি, রাষ্ট্রযন্ত্রকে পরিষ্কার ভাষায় বলছি, সুন্নিদেরকে বাদ দিয়ে যে সংলাপ করা হচ্ছে, সুন্নিদের নিবন্ধিত অনেক রাজনৈতিক দল আছে, তাদেরকে বাদ দিয়ে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে অতি শীঘ্রই সেই বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। কথা বলেন। আমরা হুসাইনি মুসলমান। কারা কারা হুসাইনি মুসলমান হাত তুলে দেখান না কেন? স্লোগান হবে। মারহাবা জোরে গান। আমি একটু গরম, কিন্তু সব জায়গায় গরম না। আমি বাজান মাধবপুরে চলি প্রায় 22 বছর ধরে, রাইট? কোনোদিন আপনাকে কষ্ট দিছি? কোনো মাহফিল মিস করছি? ওয়াদা খেলাপ করছি? তোর মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাটি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। রাইট বলছি? সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখ কি 2 না 1? রাজনৈতিক ভাবে কি আমরা 2 না 1? যেই দিকে যামো একদিকে যামো, যার সাথে যামো একসাথে যামো। রাজি আসেননি? এতদিন যে আমরা যে এক একজনের যে বানাইছি, মাথার উপরে যে নাচছিল, আমরা ঘরে কি তা বাতিল না দিয়ে দিছে? 90টা মাজার ভাঙছে, কোনো বেড়া কি আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদরা কি দাঁড়ায় কইছে কেউ এই দেশে ইস্তামান চাল্লার অলিগণ তোমরা মাজার বাংলা কে লিগা কোনো রাজনীতিবিদ কি কইছে? তার মানে তলে তলে বোঝা গেল তলে তলে এই রাজনীতিবিদরাও ডাব্লিউদের সাথে ঢুকে রইছে। এরা একটু গাড়ি চুরি ভাঙতারে, এরা একটু গণার ধরে। এই জন্য আমরা যে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমরা কে গণায় ধরে না। এখন আমরা আর খানকাই নাই, এখন আমরা রাজপথে আছি। মামলা দিয়ে কোনো লাভ হবে না, হামলা করে কোনো লাভ হবে না। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, সুন্নিরা এবার সিদ্ধান্ত নেবেন
আমি 364 দিন আপনাদেরকে সময় দেব, আল্লাহ যে বাঁচায় রাখে। একটা দিন আপনার কাছে চাই, ব্যালটে যাওয়ার পরে যেটা কম ওইটারে ভোট দিবেন। আমাদেরকে মারব দরকার কিছু কয়েন না, কারো পক্ষে যাওয়ার দরকার নাই, মনে মনে রাখবেন যেটা ঘোষণা করবো কেন্দ্র থেকে এইডি হবে। এবার কথা বলেন ঠিক না বেঠে? এই দেশে সুন্নিরা, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, কথা বলেন না কেন ঠিক না বেঠে? আল্লাহর ওলিগণ ইসলাম আনছে, এই দেশ ধন্য হয়েছে আল্লাহর ওলিদের কারণে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, যারা ওলি আল্লাহর পক্ষে আছে, এই দেশের মাটি হলো তাদের, কথা বলেন ঠিক না বেঠে? আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে তারা হলো এই দেশের দখলদার। এই দখলদারদেরকে উৎখাত করতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? বিভিন্ন জায়গায় গাঁটনি বাইরে প্রশাসনের ভিতরে বিভিন্ন ধরনের ওই সমস্ত দালালদের এজেন্ডা আছে, আছে না নাই বলেন? আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? কি মুসলমান? আপনারা একটু ভয় পান, ভয় পান। হকের পথে থাকবেন, যদি কোনো বাধা আসে সেটা আমি দেখব। আমি দেখার মতো ক্যাপাসিটি ইনশাল্লাহ আমার আছে। শুধু মাধবপুর দাঁড়াবো, সুনামগঞ্জ পর্যন্ত সব ব্লক করে দিব। লাল চক্ষু আমাকে দেখে লাভ নাই, আমাকে লাল চক্ষু দেখে লাভ নাই। আমার যুবক ভাইরা, আমরা কি হুসাইনি না এজিদি? আর বড় করে হুসাইনি না এজিদি? হুসাইনিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের অনেক লোক আইসা স্টেজে না, মিষ্টি মিষ্টি কথা বলে, তলে তলে সেটিং করে, সুন্নিদেরকে মাইনাস ফর্মুলা রাইখা তলে তলে কাহিনী করো। এই কাহিনীর জবাব ইনশাল্লাহ আমরা সুন্নিরা দিব। এই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আমরা এজিদি না হুসাইনি? সংখ্যায় 72 হতে পারে, বিজয়ের মালা আমরাই পরব, ঠিক কিনা বলেন? পালাইবার জায়গা পাইবা না। ওলি আল্লাহর মাজার জন্য হাত দিছ, আমি তখন বলে দিছি যে আসমান থেকে গজব আসতেছে, অলরেডি এখনই শুরু হয়ে গেছে, কামরা কামরি শুরু হয়ে গেছে। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পরে মরতে হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাধবপুরের প্রশাসন যারা থাকবেন, আপনাদেরকে বলবো ওই সমস্ত দালাল মৌলবীদের কথাই চলবেন না। এরা এই দেশের বারাটিয়া, এই দেশের স্থানীয় কেউ না, কথা বলে ঠিক না বেঠিক? এই দেশের মালিকানা হলো সুন্নিদের, আর বাকি যারা আছে সব দখলদার, কথা বলেন ঠিক না বেঠিক? এরা এজিদের খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, নাতি, পতি, টতি, দেশের জন্য ক্ষতি। আর ওয়াজ লাগবো? সারা রাতের ওয়াজ হয়ে গেছে না? ওনারা ব্যাকগ্রাউন্ড গম আসন না, মানে বলছে আপনারা সবাই কেমন আছেন? ভালো আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন কন। আরো জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সবাই মহব্বতে বলেন লা ইলাহা আওয়াজটা কমে গেছে বাজান। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ আনোর মুহাম্মদ আলা ইলাহা লা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালাহি গো নবী। কিরে বাবা আওয়াজটা কই, কাল লাগে রাখছিস বাবা? পাইলে নিরা দুই কদমে চুমু খাবো,
চরণ পাইলে নিরা সবাই নবী খুশি হবে পাইলে নিরালায় পাইলে নিরা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার আমার নবী দয়া করে থাইক নবী নিদানের বেলায় বলো না দয়া নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী নিচে রেখা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চরণ আল্লাহ গো হায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে এ দয়া করে থাইক নবী হাসরের বেলায় বলো না দয়া পাইলে নির হাত তুলে না গনবে পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালা আহাই দুই কদমে দুলি মাখি বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন গেলে সবাই পড়েন লা ইলাহা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজান আমার বিষয় দিছে কারবালার ওয়াজ করতাম মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो সবাই কর না मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मुक़द्दर में है ज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो অনেক হৃদয় বিদারক গজলটা বলতেছি বাজান যে মাথা ঝোঁকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল
এজিদ সীমারে ঠিক না যে মাতা জোকাতো আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি গভীর মনোযোগ একটু চোখের পানি একটু মহব্বত চাইরে বাজি এই মুহূর্তে যদি কারবালা হইতো তালিবপুরের বেড়াইতে বাড়ি ঘর বেচা বিমান দিয়ে উইরা যাইয়া ইমাম আলী আসগরের মুখের মধ্যে বাংলাদেশের পানি ঢেলে দিতাম ঠিক 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 কিনা তোরা কেমন মুসলমান যেই হুসাইনের নানাকে সৃষ্টি না করলে আগুন হতো না পানি হতো না আসমান হতো না চন্দ্র হতো না সূর্য হতো না কিছুই হতো না ওই নবীর নাতির গলায় তোরা ছুরি চালাইলি একবার কি তোদের বুকটা কাঁপলো না কারবালার ঘটনাটা যদি হিন্দুরা ঘটাই তো মনটারে বুঝ দিতাম আজকেও তো আমি এখানে যখন রেললাইনের গোড়ার মধ্যে আসছি একটা হিন্দু আমার দৈরে কই হুজুর কেমন আছেন আমার সঙ্গে হাত মিলে আমার সঙ্গে কোলাকুলি করলো গতকালও একজন হিন্দু আমার ফোন দিয়া কয় আদাব হুজুর কেমন আছেন আজকে আমি যখন হাবিব ভাই সুমন ভাই আমাদের আজকের অনবদ্য অতিথি লায়ন মাহবুর খান সুমন ভাই আসছেন ঢাকা থেকে এই যে আজকে যখন আমি হাবিব ভাইয়ের বাসায় ছিলাম ওই মুহূর্তে একজন আমাকে ফোন দিছে হিন্দু ফোন দিয়ে বলছে হুজুর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা আপনার সঙ্গে কথা বলতে চাই আপনি কখন বলবেন এটা হিন্দু আমরা মুসলমান যে তারাও আমাদেরকে নিয়ে সম্প্রীতি তাই না আলহামদুলিল্লাহ সুন্নি জোট হতে যাক আমরা চেষ্টা করছি সুন্নিদের ঐক্যবদ্ধ করার জন্য আলহামদুলিল্লাহ আমার ফোন দিচ্ছে দেখেন অন্য ধর্মের লোক এই দেশটাকে সাজানোর জন্য আমার ফোন দেয় তার মানে প্রমাণ হয় আমি সম্প্রীতি বান্ধব মানুষ কথা বলেন ঠিক না বেটি আমি এই দেশে হিন্দুদেরকে নিয়ে যে সম্প্রীতির বার্তা দিছি এখন যারা যায় উতলায় যায় তেল মারতাছে বোর্ডের লাগা এটা তো হেরা বুঝে হেরাও বুঝে যে এটাও তো আসিন কো কালঙ্গের তোলে আসিন আজকে কর্তৃপূর্ণ জায়গা আপনার সঙ্গে কথা বলতে চাই আমি বলছি সময় করে বলবো কিন্তু কারবালার ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম ইহুদিরা ঘটাইলে মনটারে বুঝ দিতাম খ্রিস্টানরা ঘটনাটা ঘটাইলে মনটারে বুঝ দিতাম ঘটনাটা ঘটাইছে কেডা যারা বর্তমানে মাজার ভাঙে তাদের খালুরা বন্ধু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা তারা নামাজ পড়ছে ইকামত দিছে আজান দিছে নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে বুকটাও কাঁপে নাই ওরা চাইছিল নবীর বংশটারে শেষ করে দিবার লাগা এটার প্রমাণ হলো আলী আসগরকেও তারা তীর মারতে দ্বিধা করে নাই এই জন্য আমি বুঝতে পেরেছি এরা নবীর বংশরে ধ্বংস করে দিয়া ওই এইরকম ভাবে নবীর বংশকে ধ্বংস করতে গেল আল্লাহর কুদরত বোঝা বড় দায় জৈনুল আবেদিনকে রাইখা বিশ্বের মধ্যে আবার আওলাদের রাসূলের আবার আহলে বায়তের গুণগান আমাদের কণ্ঠে বেজে উঠেছে কথা বলেন ঠিক কিনা সংখ্যা বেশি আর কম হওয়ানোর আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে বিজয়ের পতাকা চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হইও না হতাশ হইও না বিজয় তোমাদেরই হবে
যদি তোমরা মুমিন হতে পারো কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবী নিষ্ঠুরে কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় দয়াল নবী যেই গলেতে চুমো খেতেন দিনের রাত দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে সেই গলেতে বিশ্বের ছুরি সেই গলেতে চুরি শিমুরে চালাই কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় জোরে জোরে কি ইয়া হুসাইন বলা যাবে না এই আওয়াজে মানি না জোরে বলে ইয়া হুসাইন হাইরে নাফরমানের গোষ্ঠী কোন হুসাইনের গলার মধ্যে তোরা ছুরি চালাইলি যে হুসাইনের গলার মধ্যে আমার নবী একবার নয় দুবার নয় ও সংখ্যবার আমার নবী চুমা দিয়েছেন চুমা দিয়েছেন চুমা দিয়েছেন হুসাইন ডাক দিয়ে ভাই তুমি বুকের মধ্যে ধরলা কেন ইমাম হাসান কয় ভাই রে যে এই ঠোঁটের মধ্যে আমার নানা চুমা দিছে এই ঠোঁট দিয়ে তারা আমার বিষ পান করাইয়া দিছে মনে হয় যেন আমি দুনিয়া থেকে চলে যাব বিদায় দে আমারে বিদায় দে ভাই বড় দল রক্তের বাদল ইমাম হাসান হুসাইনের বড় ভাই বুকের মধ্যে চাপ দিয়ে বসে গেছে আর ইমাম হুসাইন ডাক দিয়া কয় ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি বড় ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি একটা জবানও বন্ধ রাখবেন না মোহাম্মতে কন্যা ইয়া হুসাইন এই আওয়াজে মানি না জোরে বলো ইয়া হুসাইন এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাইটারে হারাইলো নাই নাই কবুতরের মতো জোরার দুই ভাই নাই কেন তাহিরি হুসাইন হুসাইন করে আমার নবী একদিন হাসানের হাতের মধ্যে ধরলেন একদিন আমার নবী হুসাইনের হাতের মধ্যে ধরলেন এবার আমার নবী ডাক দিয়া কয় তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার দুইটা কলিজার টুকরারে ভালোবাসবা আল্লাহু আকবার কোন কেন
এই দুইটা কলিজার টুকরা কি তোমরা ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা তাদের বাবা মৌলা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা তাদের মা জননী ফাতেমাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ কয় না রে? তোমরা ফাতেমাকে ভালোবাসবা। এই চারজনকে যারা ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসবে। আর আমি নবী বলে দিয়ে যাই, এই চারজনকে যারা ভালোবাসবে এরা আমি নবীর পাশাপাশি জান্নাতে বসবাস করবে। এই জন্য আমরা পাকে পাঞ্জাতন মানি কি মানি না? কারা কারা মানেন হাত তোলেন। সত্যি মানেননি আপনারা? আরে হাত কি শীত লাগতেছে নাকি? একটু হাত তুলে কর না, মানেননি আপনারা? আরে পাঞ্জাতন ছাড়া কোনো উপায় আসেনিও? আহলে বাইতের প্রেম ছাড়া কি কেউ পার হইতে পারবো? জান্নাতের গেটে গেটে পাঞ্জাতন আছে না নাই? হাত নামান, হাত নামান। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের গেটে থাকবেন, মা ফাতেমা গেটের মধ্যে থাকবেন, হাসান হুসাইন গেটের মধ্যে থাকবেন, এবং আমার নবী হলো জান্নাতের মালিক। জান্নাতের মালিক কেডা? নবীজি। জান্নাতের খালেক কেডা? আর জান্নাতের খালেক কেডা? তো মালিক কেডা? তো নবীর লোকে গাদ্দারি কইরা নবীরে সাংবাদিক কইয়া বেহেশতে যাইবাগা, আর এজিদরে রহমাতুল্লাহ আলাইহি কইয়া বেহেশতে যাইবাগা। এজিদরে কো রহমাতুল্লাহ আলাইহি, আবার এজিদের নামে মসজিদও দেয়। আবার ওয়াজের মধ্যে মৌলবীরে কয় এজিদের কোনো দোষ নাই, কোনো দোষ নাই। এইভাবে 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 এজিদকে দোষ দেওয়া যাবে? না। এজিদকে দোষ দেওয়া যাবে? কয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত বড় জালিম কেউ মাজিদপুর, এই মাধবপুরের মধ্যে এজিদ নাম কেউ আসেনি? না। কথা বলো না। নাই কি রে? আবু জাহেল নাম আসেনি? না। নাই কি রে? আবু লাহাব আসেনি? না। নাই কি রে? না থাকার কারণ হইল এদের ইতিহাস হলো নিকৃষ্ট ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? তো হুসাইন আসেনি? হাসান আসেনি? কেন? এদের ইতিহাস হলো সমুজ্জ্বল ইতিহাস, প্রেমের ইতিহাস। কথা বলেন ঠিক না বেঠি? তো ইমামে আলী মুকাম কারবালার মাঠে যখন গেছে, বিয়াদ্দবরা কি কম জ্বালাইছে? কেউ কম জ্বালাইছে? কেমন জ্বালাইছে? এই যে আমার হাতে কি দিছে? ইমাম হুসাইনের বুকের মধ্যে বইয়া বিয়াদ্দবরা ক পানি খাইবানি? এটা কি খাইবার লেগে কইছে না মজা মারছে? হ্যাঁ, মজা লইছে। ক পানি খাইবানি? ইমাম হুসাইন তার উত্তরটা কি দিছিল? কয় এই দুনিয়ার পানি আর দরকার নাই, আমাদের জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন কয় পানির মধ্যে আজগরের চেহারা ভাসে, এই পানির মধ্যে আকবরের চেহারা ভাসে, এই পানির মধ্যে আমার সন্তান আমার আব্বাসের চেহারা ভাসে। আল্লাহু আকবার জোরে কোন কেন? এই পানির মধ্যে আমার সন্তান আজগরের চেহারা ভাসে। আয় হায়, এই পানি মুখে দিব, তবে আমার বুকটার মধ্যে যেভাবে চাপ দা বইছস, বুকটা থেকে একটু লাইমা জায়গা। কিরে ব্যথা পাও? আবার মজা করে কয় কিরে ব্যথা পাও? ব্যথা পাই না, কারণ আমার বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে 1000 বার লাগছে। আর বড় করে আল্লাহু আকবার কোন। হ্যাঁ, এরপরে নামে গেছে, নামার পরে কি কইবা? আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পাই। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নামাজ এদের সাথে জামাতে না পড়া ইমাম হুসাইন আলগা পড়ছে। কি লেগে আলগা পড়ছে? এই জন্য ইমাম হুসাইনের শেষ সময় বুঝাই গেছে এদের নামাজ আর আমরার নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা ডাব্লিউদের পিছনে নামাজ পড়ে না। মার্কা কি? ডাব্লিউ। প্রাণ দয়ালের কইতাম নি বাজার এডি কেডা এডি কেডা এডি এই যে লুকটি কেডা এডি? না না না, এরা আমাদের সুন্নি ফলাফল কি কয় না কয়। প্রাণ দয়ালের গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে,
যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কয় রাকাত নামাজ পড়ছে? এই আওয়াজে মানে জোরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লো। এবার ইবনে জিয়াদের গোষ্ঠীরা ডাক দিয়ে কয় হুসাইন তুমি তো এতদিন নামাজ পড়েছো শর্ট কই লম্বা লম্বা কইরা, আজকের নামাজটা কি মরণের ডরে নামাজটা কি শর্ট করছো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নাফরমানের দল, আমি ডরে ভয়ে নামাজটারে শর্ট করি নাই, বরং আজকে যদি আমি নামাজটারে লম্বা করি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। নবীর প্রেমিক যারা মরণের ভয় করে না তারা। এই কথা বলার পর ধাক্কা মাইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিবি, বন্ধুরে বন্ধুরে ও বাবা, আকাশ কাঁদতেছে, জমিন কাঁদতেছে, নবীর আওলাদের গলার মধ্যে তোরা কেমনে ছুরিটা ধরলি রে? এমন ভাবে ছুরিটা ধরলো একেবারে গলার মধ্যে যখন চালাইয়া দিবি, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে গলার কন্ট্রোলের মধ্যে ছুরিটা চালাইস আমারে আমার গলার কন্ট্রোলের মধ্যে ছুরিটা চালাইস না। আমার ওয়াসিম ভাই আমার এমন একটা বিষয় দিছে, আমি মা বাবার ওয়াজের মধ্যে বড় দুর্বল, কবর ওয়াজের মধ্যে বড় দুর্বল, কারবালার ওয়াজের মধ্যে আমি বড় দুর্বল। ও বন্ধুরে কেমনে ওয়াজ করতাম, কোন হুসাইন তলোয়ারের নিচে ফালাইলি রে তোরা? কেমনে হুসাইনের সামনে হাসরের মাঠে মুখ দেখাবি? কেমনে হুসাইনের নানার সুপারিশ তোরা চাইবি? বন্ধু ইমাম হুসাইনকে মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন তলোয়ারটা চালাইয়া দিব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কণ্ঠনালে দিয়া ছুরিটা চালাইস না, আমার পিছন দিক দিয়ে ছুরিটা চালা। ও কেন কেন? কই আমার গলার ভিতরে আমার নানা জান হাজারো বার চুমা দিয়েছে, চুমা দিয়েছে, চুমা দিয়েছে, চুমা দিয়ে। আপনারা জবান খুলে কোন আমার নবী দেখে কি দেখে না? আমার নবীর নাতি ডাক দিয়া কয়, আমার পিছন দিক দিয়ে ছুরিটা চালাও। এবারে পিছন দিক দিয়ে যখন ছুরিটা চালাইতে গেল, এবারে বিয়াদবেরা বালু মাটির ভিতরে কানের লতি পর্যন্ত চেহারাটা ঢুকাইয়া দিছে। এবার ইমাম হুসাইন কুড়ি মুড়ি খাইয়া ওইটা ডাক দিয়া কয়, আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না রে, আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে, ফিরাইয়া দে, ফিরাইয়া দে। তালিবপুরের বাবা, ও আমার মাধবপুরের বাবা, এই কথা জীবনে কতবার যে শোনাইছি আমার হিসাব নাই। এরপরে যেহেতু রাত্র গভীর হয়েছে, এই জন্য আমি একবার শেষ সময় ধরলাম, একটু কারবালার ঘটনার পরের ঘটনার দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। এই জন্য আমি শেষ দিকে গেলাম গারে বাবা। আমার বাবা রে, ইমাম হুসাইন রে যখন মাটির নিচে ঢুকাইছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মাথাটারে তুলনা ডাক দিয়া কয়, আমার মুখটারে মাটির নিচে ঢুকাইস না, আমার মুখটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। বন্ধু যেই মাত্র রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের সামনে একটা চেহারা বাইসা উঠছে। এই চেহারাটা হলো জয়নালের চেহারা। জৈনুল আবিদিন মানে হলো ইবাদতকারীর মধ্যে সুন্দর ইবাদতকারী, জৈনুল মানে সুন্দর, জুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, ওই জুয়্যিনা মানে হলো সুশোভিত করা হয়েছে, সৌন্দর্য মণ্ডিত। বন্ধুরে বন্ধুরে ও বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শরীর নিজে বালাইয়া দিল, হায়রে কত বড় কঠিন কথা। জানি না
কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। জানি না কেমন করে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম। একটু মাথায় কপালে হাত রাখেন, কপালে হাত রাখেন। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়, সালাম জানায় মোরা তোমায়। হাত নামান। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। ও আম্মারা গো, যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, সে মাথা কেমন করে নীল শিমুর তলোয়ারের আগায়। সে মাথা কেমন করে নীলে তুলে তলোয়ারের আগায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হুসাইনের গলার মধ্যে ছুরি, ধুরা ধুরা আসমান থেকে বৃষ্টি পড়ে। উম্মে সালমা কই বৃষ্টি না রে, দেখলাম ধুরা ধুরা রক্ত কণিকা পড়তেছে। হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল, এবার ইমাম হুসাইনের চোখের মধ্যে জয়নুল আবেদিনের চেহারাটা বাইসা উঠছে। গুনগুনায় কইতাম নিবাজান, ময়ূরনাময় রনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা। হায়রে পাগল হয়ে গেল না, ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। হরে মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা। কলিজা মোর ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। আল্লাহ
বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাই হায়রে হুসাইন হে ফাতেমার গাই উদ্র সুখী জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা হয় সবাই সবাই মুহররমের 10 তারিখে হায়রে ও রব্বানা খুলি জানো ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা যাওরে দুলদুল কোরে খবর আমার মাইজে মোর কান্দে আমার মাইজে মোর কান্দে তোমার হুসেন যাই গোরনে কারবালাতে পানি না সবাই মুহররমের 10 তারিখ হুসাইন প্রেমিকরা কণ্ঠ খোলো কি ঘটিল হায়রে কি ঘটিল রব্বানা খুলি জামর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো ইয়া হুসাইন ইমাম হুসাইনের গলার ভিতরে যখন ছুরিটা চালাইছে গো এবার যিনি গলা কাটছে বিপদে পড়ছে কয় আমি যখন ইমাম হুসাইনের গলা কাটলাম আমি দেখলাম মাথাও কালিমা পড়ে দেহ কালিমা পড়ে মরানা জিন্দা এই আওয়াজে মানি না জোরে কোন মরানা জিন্দা এ বন্ধু উম্মে সালমা ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ আমি রাতের বেলা ঘুমাইলাম ঘুমের ঘরে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে আমার কাছে আয়েশা ডাক দিয়ে উম্মে সালমা আমি যে তোমাকে বোতলটা দিয়ে গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম এই মাটিটা দেখো তো মাটির রংটা আগের মতো নাকি পরিবর্তন হয়ে গেছে উম্মে সালমা ডাক দিয়ে গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়া নবীজি বোতলের খবর নিমো পড়ে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় আপনার মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায় নবী গো ও মায়ার নবী আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায় আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও উম্মে সালমা আগে দেখো না তোমার বোতলের মাটির খবর কি উম্মে সালমা বলে নবী গো আগে বলেন না দাড়ি মুবারকে কেন বালু লাগে রইছে আমার নবী বলে উম্মে সালমা গো আমি যখন মদিনাতুল মুনাওয়ারার রওজার ভিতরে রে আমার নাতি ইমাম হুসাইন রে কারবালার জমিনের মধ্যে ফালাইয়া গলার ভিতরে যখন ছুরিটা লাগাই দিব আল্লাহু আকবার আর গলার নিচে তাইকা তলোয়ারের নিচে তাইকা আমার নাতিরে যখন তারা ছুরিটা চালাইয়া দিব ঠিক ওই মুহূর্তে আমার নাতি হুসাইন আমার যখন একবার নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি যাইয়া কারবালার ময়দানে আমার নাতি হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া যে গড়াগড়ি খাইছি আমার গায়ের মধ্যে কারবালার দুলা বালি লাইগা রইছে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না আরে হুসাইন প্রেমিক রে ও তালিবপুরের বাবা মাধবপুরের বাবা
আজকে যারা গভীর রজনীতে আজকে যারা এমন ভাবে হুসাইন হুসাইন বলে কাঁদতেছেন, যদি ওই হুসাইনের মহব্বত দিয়া আমার নবীরে ডাক দেয়, আমার নবী আমাদের সঙ্গে ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর জোরে জোরে কন্যা আছে না নাই? বন্ধু, দুলদুল নামক ঘোড়াটা বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পরে ঘোড়ার গায়ের মধ্যে তীরের আঘাত লেগে আছে, ঘোড়ার গায়ের মধ্যে তীরের আঘাত লেগে আছে। এবার সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, আব্বার ঘোড়া ছাড়া তো, আব্বার ছাড়া তো কোনোদিন ঘোড়া আসে নাই, আজকে দেখো ঘোড়াটা একলা একলা এসেছে। ও ফুফু আম্মা, আমার আব্বা কোথায় গো? এবার ওই মুহূর্তে জৈনব একটা দৌড় মারছে, সতলে তো ভাইয়ার বোন একটা দৌড় মারছে কারবালার ময়দানে, যাইয়া দেখতেছে হুসাইন নাই, ঘোড়াটা তো বাড়িতে, অবস্থা ভয়াবহ। এই দিক দিয়া ভাই বোন বাইকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে। এবার খুঁজতে 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 বাইকে পায় না। হঠাৎ করে দেখতেছে ইমামে আলী মুকাম গায়ের মধ্যে যে জামাটা ছিল, এই জামাটা নিয়ে মাটির মধ্যে পড়ে আছে। এবার জৈনবে দেহটারে দইরা কাঁদতেছে। সখিনা ডাক দিয়া কয়, ও ফুফু আম্মা, তুমি আসছো আব্বাকে খোঁজার জন্যে? হঠাৎ করে কোন লাশের শৈলে দইরা কাঁদতেছো? ও সখিনা রে, সখিনা, এটাই তো তোর বাবা আমার ভাই হুসাইনের দেহ। সখিনা ডাক দিয়া কয়, আম্মা, ও ফুফু আম্মা, এটা যদি আমার আব্বার লাশ হবে, আমার আব্বার মাথা কই? বাপ, একটা বাপরে যদি মাথা ছাড়া রাস্তায় দেখেন কেমন লাগবো? ডাক দিয়া বলে, ফুফু আম্মা গো, আমার আব্বার মাথা কই? হয়তো আর আব্বার মাথা ওরা কাইটটা লইয়া গেছে। এবার সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা, জীবনে তোমার কাছে কিছু চাইছি না, আজকে একটা জিনিস আমি চাই, একটা বার আমার আব্বার কল্লাটা রাইন্না দাও, দুইটা দাবি পূরণ করব। এবার ডাক দিয়া বলে, তোর আব্বার কল্লা তো নিয়ে গেছে। ও ফুফু আম্মা, আমার আব্বার কল্লাটা আইনা দাও, আমি দুইটা কাজ করব। কয়, কি করবি? কয়, আমার আব্বার দাড়ির দইরা অনেক সময় খিলেল করতাম, আজকে আমি শেষবারের মতন